আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে খুবই একটা স্পেশাল টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেন্সিল টুল। এটা আমাদের ইলাস্ট্রেটরের 13 নম্বর ক্লাস। আর আমরা সবাই জানি পেন্সিল টুলের শর্টকাট কী হচ্ছে এন। আমরা পেন্সিল টুলে যখন যাব এরকম একটা ভিডিও শো করবে। তা আজকে আমরা পেন্সিল টুলের এখানে যত ফাংশন আছে সকল ফাংশন ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটা ফিল কালার অ্যান্ড স্ট্রোক নিয়েছি, দেন আমি পেন্সিল টুলে যাচ্ছি। এবার আমি ফার্স্টেই একটু স্কেচ করে দেখাবো আপনাদের কিভাবে স্কেচ করতে হয়। আর এটা একটু বলে রাখি, স্কেচ করতে পছন্দ করেন তাদের জন্য পেন্সিল টুলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। কারণ আপনি ভালো আর্ট করতে পারেন বাট পেন্সিল টুলটা ভালোভাবে ইউজ করতে পারেন না, তাহলে তো হবে না। এজন্য মাস্ট বি আপনাকে কী করতে হবে, পেন্সিল টুলের একদম প্রপার্টিস প্যানেলে যা যা কিছু আছে সকল কিছুই আপনাকে কিন্তু জানতে হবে। তা প্রথমে আমরা দেখি কি অবস্থা। এখানে দেখেন আমার একটা ফিল কালার আছে আর স্ট্রোক কালার দেওয়া আছে। তা আমি পেন্সিল টুল নিয়ে ফার্স্টে বাই ডিফল্ট যে অবস্থা থাকে আর কি, আমি এখান থেকে আমি একটা স্কেচ করছি। আমি জাস্ট একটা এসের মতো ড্র করলাম, খেয়াল করেন আমার এখানে চলে আসছে। এবার আমি যদি এটাকে র্যান্ডমলি কিছু ড্র করে এইভাবে করে কিছু করলাম, দেখেন আমার এখানে একটা ড্র চলে আসছে। এখন এখানে খেয়াল করে দেখেন কিছুক্ষণ আগে আমার ফিল কালারটা কিন্তু ছিল, বাট এখানে আমরা যে ডিজাইনটা করলাম বা যা কিছু করলাম সেটা কিন্তু টোটালি আমার স্ট্রোক কালারের উপর আসছে। কারণ পেন্সিল টুলের কাজ কি, ফিল করা না, কিন্তু পেন্সিল টুলের কাজ হচ্ছে কি, বা পেন্সিলের কাজ হচ্ছে আপনি নর্মালি একটা আউটলাইন শেপ তৈরি করবেন, দেন পরবর্তীতে এখানে কালার ফিল আপ করবেন। তো এর জন্য খেয়াল রাখবেন যে পেন্সিল টুল অলওয়েজ কিসের উপর কাজ করে, আপনার স্ট্রোকের উপরে বা আউটলাইনের উপরে কাজ করে। এখন এখানে আমরা চাইলে এখানে আমরা প্রপার্টিস প্যানেল থেকে আপনার স্ট্রোকটা ভ্যালু বাড়াই দিতে পারি, সেটা কথা না। তো এখানে কী কী ফাংশন আছে সেটা একটু আমরা দেখব। তো ফার্স্টে আমরা এখান থেকে দেখি ফিডারিটি, যে আপনার এইটা কতটুকু স্মুথ থাকবে। তো বাই ডিফল্ট আমাদের 0 থাকে, যে আপনার ভ্যালুটা অ্যাকুরেট বলতে আমি একটু যদি প্রথম দিকে নিয়ে যাই, এবার যদি আমি এখানে একটু স্ক্রল করি বা আমার মাউস দিয়ে এখানে ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন আমার এখানে অনেক অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে গেছে। খেয়াল করছেন অনেক অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে, আর জিনিসটা দেখতে এতটা সুন্দর লাগতেছে না। বাট যখন আমি এই জিনিসটাকে ডাবল ক্লিক করে এটাকে স্মুথ করে দেব প্রায় 100% বা আপনি 70% জুম করেন, দেন ওকে দেন আপনি এখান থেকে ওই সেম জিনিসটাই ড্র করার চেষ্টা করেন। খেয়াল করে দেখেন এইটার আর এইটার ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য আছে। কি পার্থক্য? এখানে যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব তখনই বুঝতে পারবেন এটা আসলে পার্থক্যটা কী হয়ে গেছে। দেখেন এখানে হিউজ পরিমাণ অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, বাট এটা যেখানে যেখানে কার্ভিং এরিয়া আছে শুধুমাত্র ওই এরিয়াতেই অ্যাঙ্কর পয়েন্টটা দিছে। তার মানে আপনি ড্র করতে গেলে বা কোনো কিছু ক্রিয়েট করতে গেলে আপনার জিনিসটা কতটুকু অ্যাকুরেট হবে বা স্মুথ হবে সেটা আপনি ফিডারিটির মাধ্যমে নিতে পারেন। ঠিক একইভাবে তাহলে আমি এখানে আবার স্মুথটা বাড়াই দিচ্ছি, আর একটু ইনক্রিজ করলাম, করার পরে আমি এখান থেকে এই যে কোনো কিছু আমি ড্র করলাম। ড্র করার পরে খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু সুন্দরভাবে স্মুথ চলে আসছে। এটা যদি আপনি না দিতেন, আমি মাঝখানে যদি আবার একটা ড্র করে দেখে আপনাকে, যে এটা যদি এইভাবে না করে আপনি অ্যাকুরেটটা যদি একটু বেশি রাখেন, মানে আপনার হাতে যেভাবে ঘুরবে সেইভাবে যদি রাখতে চান, খেয়াল করে দেখেন এতটাও সুন্দর হবে না। কেননা আমার এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট হিউজ চলে আসছে। এর জন্য খেয়াল করবেন যে আপনি যদি কোনো কিছু ড্র করতে চান অবশ্যই আপনার স্মুথটা একটু বাড়াই নেবেন। দেন আপনি কোনো কিছু যদি ক্রিয়েট করতে চান, সে আমি এখানে একটা সার্কেলের মতো কিছু করব, দেখেন আমার সার্কেলটা কিন্তু অনেকটা হয়ে গেছে। কিন্তু এটা যদি আপনার ফিডারিটি বা অ্যাকুরেটটা আপনার কম থাকতো, সেক্ষেত্রে আপনি যখন সার্কেল ড্র করতে যেতেন এরকম অসংখ্য দাগ চলে আসতো এবং সঠিকভাবে আপনার জিনিসটা হতো না। এজন্য সবসময় চেষ্টা করবেন যখন আপনি কোনো ডিজাইন ড্র করবেন তখন আপনার তার জন্য স্মুথটা বাড়াই দিবেন। দেন আপনি এখান থেকে আপনি যে যা ইচ্ছা তাই করতে পারেন। আর সবসময় যে আপনি এটাকে ফুল ফিল আপ করে দিবেন তাও কিন্তু না, আপনার ডিজাইনের স্বার্থে আপনি কিন্তু এটাকে বিভিন্ন আঁকিবুকির মতো করতে পারেন। যেমন আমি আবার নিচ্ছি,
যে আপনি এইভাবে একটা শেপ নিলেন। আপনি এখানে যদি ইউনিফর্মটা ইনক্রিজ করতে চান, আমি একটু বাড়াই দিচ্ছি। এটা একটা ডিজাইন, মানে আপনি যেভাবে চাইবেন আপনি বিভিন্ন ইউনিফর্ম ইউজ করতে পারেন। এরপরে আমাদের এখানে যে ফাংশনটা আছে সেটা কি? সেটা হচ্ছে ফিল। আমি এখান থেকে একদম প্রত্যেকটা অপশনই দেখাচ্ছি ইনশাল্লাহ। তাহলে ফিল নিউ পেন্সিল স্ট্রোক, মানে আমি যেটা করতেছি যখন আমি শেপ ড্র করছি তখন খেয়াল করে দেখবেন আমার এখানে কিন্তু কোনো ফিল কালারটা আসে নাই। কেননা আমি বলছি পেন্সিলের কাজই হচ্ছে কি স্ট্রোক তৈরি করা। হ্যাঁ, চাইলে পরবর্তীতে আপনি ফিল অ্যাড করতে পারবেন আপনার মন মতো। বাট আপনি যদি চান যে না আমার প্রথমেই এটা অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ফিল নিউ পেন্সিল স্ট্রোকস, হ্যাঁ, দেন আপনি ওকে দিবেন। এরপরে যদি আপনি কোনো কিছু ড্র করেন, লাইক এরকম কোনো কিছু একটা ড্র করলেন, খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে। কারণ আমি আগেই বলছিলাম যে বাই ডিফল্ট আমাদের কিন্তু ফিল আপ করা থাকে না। তাহলে আমরা এই ফিল নিউ পেন্সিল স্ট্রোকটা বুঝলাম যে আপনি যদি ফুল ফিল আপ করতে চান প্রত্যেকবারই সেক্ষেত্রে দিবেন। তবে এটাকে যদি আপনি রিসাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে ঝামেলা হবে। এর জন্য সবসময় চাইবেন আপনার ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে ফিল কালারটা অ্যাড করা। ঠিক আছে? এরপরে কি আছে? কিপ সিলেক্টেড। আমি এটাকে আবার ফিলটা অফ করে দিচ্ছি, ওকে দিলাম। কিপ সিলেক্টেডের প্রয়োজনীয়তা কী সেটা আমরা একটু দেখব। যে আপনি একটা শেপ ড্র করলেন, এই নিলাম আমি কিছু একটা, এখন এটা কিন্তু সিলেক্ট অবস্থা আছে। এখন কোনো কারণে যদি আপনার এটা শেপটার কোনো কিছু একটু পরিবর্তন করতে হয়, সে আমি এখানে দিলাম, দেখেন আমার শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার যদি চান যে না আমি এখান থেকে একটু অ্যাকুরেট করে দিব, এই আপনি অ্যাকুরেট করলেন। খেয়াল করে দেখেন, মানে আপনি যেভাবে চাবেন সেভাবে আপনার এখানে কিছুটা চেঞ্জ আসবে। এই চেঞ্জটা একমাত্র আসতেছে কিসের জন্য জানেন? সেটা হচ্ছে আপনি কিপ সিলেক্টেড অপশনে আছেন। কিপ সিলেক্টেড অপশনে থাকার অর্থ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত পেন্সিল টুলটা ইউজ করবেন বা কোনো অবজেক্ট ক্রিয়েট করবেন ওইটা সিলেক্টেড অবস্থা থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত না ডিসিলেক্ট করতেছেন। বাট এই জিনিসটা কিন্তু তখনই হবে না, যেমন আমি যদি এটাকে কিপ সিলেক্টেডটা উঠাই দিই, দেন ওকে দিচ্ছি, আমি কোনো কিছু একটা ড্র করলাম, সেম এটা দিলাম। খেয়াল করে দেখেন পরবর্তীতে এটা যে এডিট করবেন বা কিছু একটা করবেন বা মুভ করবেন সেইটা কিন্তু নাই, কেননা আমার এইটা আর সিলেক্টেড নাই। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আমি এটাকে যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আপনার কিপ সিলেক্টেড আইটেমটা অবশ্যই রাখতে হবে। যদি আপনি আপনার যেই জিনিসটা আছে সেটা বারবার একটু চেঞ্জ করতে চান, যে আপনি যে ডিজাইন করছেন নেওয়ার পরে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে যদি একটু সিলেক্টেড অবস্থা আছে, এই অবস্থায় আপনি কিছু করতে চাইলে সেক্ষেত্রে আপনার কিপ সিলেক্টেড আইটেমটা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন আপনার শেপের পরিবর্তন হবে। আর শেপের পরিবর্তনটা কেন হচ্ছে সেটাও একটু বলে দিচ্ছি। সেক্ষেত্রে খেয়াল করেন আমার স্পুন ট্রেডটা ভালো আছে এবং এখানে ক্লোজ পাথটা অপশন আছে। আর এইটা আমাদের একটু পরে বা এখনই দেখতে পারি, সেটা হচ্ছে কি অল কি ট্যাগেল টু স্মুথ টুল। মানে আপনি যদি এটাকে একটু স্মুথ করতে চান সেক্ষেত্রে কী করবেন, আমি এটাকে অল কি এটা ধরলাম, দিয়ে ওকে দিলাম। এবার কি বলছে অল কি ধরতে, আমি অল কি ধরে এটাকে স্কেচ করার মতো আমি এটাকে একটু ঠিক করে দিলাম। আপনি যেভাবে চাইবেন সেভাবে ঠিক হবে। যে আমার মনে করেন আপনার এখানে একটু প্রবলেম আছে, আপনি কি করবেন অলটা ধরে দেন আপনি যেভাবে ড্র্যাগ করবেন আপনার জিনিসটা কিন্তু স্মুথ হবে। তবে আমার এখানে স্মুথ টুল আছে, আপনি যেভাবে চাইবেন সেভাবে। এখন স্মুথ জিনিসটা তো আমরা বারবারই বোঝাচ্ছি যে স্মুথ জিনিসটা কী, যে আমরা আবার একটু খেয়াল করি স্মুথ জিনিসটা হচ্ছে কি, যে আপনি কোনো একটা শেপ ড্র করলেন, ড্র করার পরে খেয়াল করে দেখেন এই যে বিভিন্ন জায়গায় জিনিসটা যে অন্যরকম লাগতেছে এবং স্মুথ না, সেইটা হচ্ছে কি স্মুথ, যে একদম সুন্দরভাবে আসবে। কিন্তু এখানে দেখেন একটা পয়েন্ট চলে আসছে, ঠিক আছে, এই পয়েন্টটা দেখতে খারাপ লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনি পেন্সিল টুলের এই অপশনটার মাধ্যমে যে অল্ট কি ট্যাগেল টু স্মুথ টুল, দেন ওকে দিয়ে আপনি এখানে প্রেস করবেন, দেখবেন এইটা আর আগের মতো আর এত হার্ড নাই, নর্মাল সফট হয়ে গেছে। আর আপনি আপনার ডিজাইনে আপনার যেটা ব্যবহার করতে পারেন অনায়াসেই। এরকম করে যদি আপনি স্মুথ করেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা আরও সুন্দর হবে। আমি কোনো কমপ্লিট কোনো কাজ দেখাচ্ছি না, র্যান্ডমলি দেখাই দিচ্ছি যাতে করে আপনারা টুলসটা ভালোভাবে ইউজ করতে পারেন। না আপনি যেভাবে দিবেন সেভাবেই কিন্তু হবে।
তাহলে আমরা বুঝলাম সেটা হচ্ছে অল্ট কি ট্যাগল টু স্মুথ টুল। আর এখানে যে অপশনটা আছে সেটা নিয়ে অনেকেই আলোচনা করে না, সেটা হচ্ছে ক্লোজ পাথ হোয়েন এন্ডস আর উইথিন কি 15 পিক্সেল। তো এই জিনিসটাকে এই জিনিসটা আমরা বারবারই দেখতেছি, যখন আমরা একটা কমপ্লিট শেপ ড্র করি, খেয়াল করে দেখে, যখন আমরা কোনো কমপ্লিট শেপ ড্র করি, যেমন আমি এখান থেকে এইভাবে যা ইচ্ছা তাই ড্র করলাম, বাট ড্র করার পরে যখন এটা 15 পিক্সেল থাকে তখন একটা সার্কেল আসে। এই সার্কেলটা মানে হচ্ছে আপনি এটা ফিল আপ না করলেও অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যে আপনাকে একটা সার্কেল বা একটা অবজেক্ট টোটালি যখন আপনি তৈরি করবেন, তার জন্য যে আপনার একদম মিশাই দিতে হবে তাহলে অবজেক্টটা তৈরি হবে তা না। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কত পিক্সেল চাচ্ছেন। তা বাই ডিফল্ট আমি রিসেট দিয়ে দিই, খেয়াল করে দেখেন বাই ডিফল্ট কিন্তু আমাদের 15ই থাকে। সেক্ষেত্রে আপনি যদি ভ্যালুটা বাড়ায় বা কমায় দিতে চান যে না আমি আরও বেশি পিক্সেল থাকা অবস্থায় এটা ক্লোজ হয়ে যাবে, খেয়াল করে দেখেন আমি আবার নিচ্ছি, এখানে আমি যে কোনো কিছু শেপ এইভাবে ড্র করে নিলাম, নেওয়ার পরে আমি দিলাম, খেয়াল করে দেখেন আগের চাইতে কিন্তু কম সময় আমার এটা কী হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে পাথগুলা। হ্যাঁ, এটা সবসময় যে ক্লোজই রাখতে হবে তা না, আপনি চাইলে আপনার ডিজাইনের সুবিধার্থে আপনি কি রাখতে পারেন, এরভাবে ক্লোজ করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর স্কেচ করতে গেলে আসবে আপনাকে তো পেন্সিল টুলটা ভালোভাবে জানতেই হবে। আচ্ছা, তাহলে আমরা কিছুটা এখানে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো সম্পর্কে আসলে বুঝতে পারলাম যে ফিডারিটি মানে হচ্ছে আপনি কতটুকু অ্যাকুরেট রাখবেন বা স্মুথ করবেন, সেটা আপনার স্ট্রোক কালারটা ফুল ফিল আপ থাকবে কিনা, মানে ফিল কালারটা অ্যাড হবে কিনা, এটা সিলেক্টেড থাকবে কিনা, তারপরে এটা কত আপনি অল্ট কি দিয়ে ধরে আপনি স্মুথ করবেন কিনা। ঠিক আছে, এই সকল টুলস কিন্তু আপনার সঠিকভাবে জানতে হবে পেন্সিলটা সঠিকভাবে ইউজ করতে গেলে। আমার এখানে আমি যদি কিছু এখন এক্সাম্পল দিই, যে আপনাদের তো কিছু দেখাইলাম না, সেটা হচ্ছে যে মনে করেন এটা একটা আর, এখন আপনি এটাকে নর্মালি টাইপ করছেন, এখন এটাকে আপনি কিছুটা চেঞ্জ করতে যাচ্ছেন। কীরকম, যে আমি এটা আর আছে ঠিক আছে, বাট এটার সাথে আমি কিছু অ্যাড করে দিব, যে আমি এখানে একটু স্টাইলিশ করব বা এটাকে বলতে পারেন কাস্টমাইজেশন করব। সেক্ষেত্রে অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এখানেও রাখবেন, দেখবেন যে কিপ সিলেক্টেড অবস্থা আছে কিনা। দেন আপনি কি করবেন, এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট তো আপনারা সবাই বুঝেন, যারা অ্যাঙ্কর পয়েন্ট বুঝেন না আমাদের এই মুহূর্তে আই বটনে ডিরেক্ট সিলেকশন টুলের ক্লাসটা আছে, চাইলে দেখে নিতে পারেন, হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এটা হবে না, আমি এখান থেকে এই দিয়ে দেন এখান থেকে এই স্মুথ করে আমি এই শেষ করলাম। খেয়াল করে দেখেন আমার ডিজাইনটা কিন্তু কাস্টমাইজেশন হয়ে গেছে, যদিও আমার এটা কিন্তু খুব সুন্দর আসে নাই, মাউস একটু সমস্যা আছে। যাই হোক, এভাবে করে আপনি কিন্তু আপনার জিনিসটা স্মুথ করতে পারেন। তাছাড়া আমি তো এখানে দেখাইছি যে এটা দিয়ে স্মুথ করতে হয় অল্ট কি ট্যাগল করবেন, দেন আপনি এই এরিয়াটা যে এরিয়াটা আপনি চাচ্ছেন যে আরেকটু স্মুথ হলে ভালো হতো, সেক্ষেত্রে আপনি এখানে সহজেই স্মুথ টুলটা ব্যবহার করতে পারেন ইজিলি। আর এছাড়া আরও যে টুলস আছে আমরা যে দেখাবো, এখানে ভিতরে যে বিভিন্ন ফাংশনগুলো আছে এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। আর এছাড়া এখান দিয়ে এটা দিয়ে আপনি আর কি করতে পারেন, এটা দিয়ে অবশ্যই আপনি সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। সেটা কি, সেটা হচ্ছে ব্রাশ ইউজ করা। যে আমাদের এখানে যে আমার পেন্সিল টুল নিচ্ছি, যে বারবার নিচ্ছি, এখানে কি কি অপশন আছে দেখেন। এখানে আমাদের আপনার চাইলে এটা বাড়াই দিতে পারি, ভ্যালুটা প্রথমে আসবে না, খেয়াল করে দেখেন আমার প্রথমে কিন্তু ভ্যালুটা আসে নাই, আমি ইউনিফর্ম থেকে এটা ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করে দিলে কেমন আসে, আমি যদি এখন আর একটু ভ্যালুটা বাড়াই দিই, দেওয়ার পরে এখন আমি যদি এইটাকে নেওয়ার পরে আমি আবার এখান থেকে মনে করেন এইভাবে করে আমি একটা নিলাম, এবার ভ্যালুটা আমি ইনক্রিজ করে দিলাম, আবার এখানে দিলাম আমি ইউনিকোড। এভাবে করে যদি আপনি কোনো ডিজাইন করতে চান, দেখেন এখন কিন্তু আপনার এটা কি রাখতে হবে, কিপ সিলেক্টেডটা অফ রাখতে হবে। কারণ কি, আপনি এখন কোনো কিছু একটা তৈরি করবেন, সিলেকশনটা উঠাই দেবেন, দেখেন বারবার যখন আপনি কোনো কিছু তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার এইটার ডিসিলেক্ট অবস্থা থাকবে। দেন আপনি আপনার কমপ্লিট কাজে এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনার এখানে ইউনিফর্ম আছে, ইউনিফর্মটা ব্যবহার করতে পারবেন অনায়াসে। এটা একটা ডিজাইন হতে পারে যে কোনো কিছুই। এছাড়া আপনি এটাকে যদি ব্রাশ ব্যবহার করতে চান, যেমন আমার এখানে খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু একটা পেন্সিল আছে, হ্যাঁ এটা কিন্তু আমার এখানে খেয়াল করেন কি দেওয়া নাই, কিন্তু আমরা যখন তৈরি করব তখন এরকম ব্যবহার করতে পারি। যেমন আমার এখানে যে জিন্স আছে, খেয়াল করেন বাই ডিফল্ট আমাদের যা আছে সেটা দেখাচ্ছি। আর ব্রাশ টুল নিয়ে অবশ্যই
একটা ক্লাস বা 2টা ক্লাস ইনশাল্লাহ হবে, এই জন্য ব্রাশ টুলটা আমরা পরে শিখব যে পেন্সিল টুল দিয়েই আপনার কাজ করতে হবে, বাট এটাকে তৈরি করে দেন করতে হবে। এর জন্য আপনি কি করবেন, সে আমি এখানে নিলাম ব্রাশ, এখানে দেখেন অনেক প্রকার ব্রাশ আছে। আপনি যদি র্যান্ডমলি এভাবে ব্রাশ নেন সেক্ষেত্রে এবং এন্ড ক্লিক করেন, সিলেক্ট করার পরে দেখেন আপনার ব্রাশটা কিন্তু হয়ে গেছে। দেন আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি আরও কিছু নেন সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা বারবার আসবে না। আপনাকে কী করতে হবে, সিলেক্ট রেখে তারপর এখানে ক্লিক করলেই চলে আসবে। তার জন্য আপনি কি রাখবেন, কিপ সিলেক্টেড রাখবেন। রাখার পর আপনি যখন ড্র করবেন তখন আপনার ডিজাইন ওখানে ক্লিক করবেন, চলে আসবে। তো এভাবে আসলে অসংখ্য ব্রাশ আছে, ব্রাশ নিয়ে টোটালি আলাদা একটা ক্লাস হবে। আর এখানে আমাদের চাইলে এখানে অনেক ধরনের ডিজাইন আমরা পেন্সিল টুল দিয়ে করতে পারি। তো এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসলে প্র্যাকটিক্যালি যখন করব তখন এটা দেখাই দিব যে পেন্সিল টুল দিয়ে কী কী ধরনের কাজ করা যায়। তা আজকে আসলে আমরা দেখলাম হচ্ছে পেন্সিল টুলের প্রপার্টিস প্যানেল, পেন্সিল টুলের বিহেভিয়ার, এটা দিয়ে কীভাবে কাজ করে। তা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।